হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে হচ্ছে আমাদের তারাপীঠের লাস্ট ডে। একটু মন খারাপও করছে, আবার আনন্দও লাগছে, কারণ কি বাড়ি গিয়ে ক্যান্ডুকে নিয়ে আসবো, এই আনন্দ হচ্ছে। আবার ট্রিপটা তাড়াতাড়ি শেষ হয়ে গেল, ওটারও মনে মনে কেমন হচ্ছে। বাট খুব ভালোই হলো। সকালবেলায় আবার আমরা গিয়েছিলাম মায়ের মন্দিরে, কেন কি আমাদের টাইম ছিল 8টায় বেরোতে হতো, আমরা 7টায় উঠে পড়েছিলাম, রেডি হয়ে নিয়েছিলাম। তো ভাবলাম একটু মায়ের কাছে গিয়ে একটু দর্শন করেই আসি। আর বিশ্বাস করো, খুব ভালোভাবে ফাঁকায় ফাঁকায় আমরা দর্শন করে নিয়েছিলাম মায়ের। খুব ভালোভাবে দর্শন হয়ে গেছে, এতটা পরিষ্কারভাবে দেখতে পাবো ভাবিনি। আর সকালে কিন্তু তুলনামূলক ভিড়টা অনেক কম থাকায় আমরা দর্শনটাও খুব ভালোভাবে করতে পেরেছি। এই দেখতেই পাচ্ছ তোমরা, আগের দিনের থেকে অনেকটাই ফাঁকা ফাঁকা ছিল। তো আজ আমরা কোনো পুজো টুজো দিইনি, জাস্ট গিয়েছিলাম, মায়ের দর্শন করলাম অ্যান্ড বেরিয়ে আসছিলাম, কেন কি আমাদের অনেকটা দেরি হয়ে গিয়েছিল অলরেডি। একটু দর্শন করে একটু মানে ওখানে এতটাই পিসফুল জায়গা না, মনে হচ্ছিলো আরেকটু থাকি এই করে আর কি দেরি হয়ে গেল। তার মধ্যে আবার আমরা বেরিয়ে আসার সময় আবার আমার কিছু শপিং করার ছিল আর কি। মানে আগের দিন দেখেছিলাম আসার সময় দোকান বন্ধ হয়ে গেছিলো, বাট তারপরে খোলা ছিল, তাই ওখানে কিছু শপিং করলাম। আর এই দেখো মাম্মা আর আমরা সবাই টোটোতে উঠে পড়েছি, অটোতে আর কি। তো অটোতে উঠে দেখো আশেপাশে ভিউটা খুব সুন্দর ছিল। আর সকালে তো বেশ খুব ভালো লাগছিল, আর একটা মেঘলা মেঘলা ওয়েদার ছিল। ওয়েদারটা আমরা যখন বেরোলাম খুবই সুন্দর, দেখতেই পাচ্ছ। অ্যান্ড ফাইনালি আমরা অটো করে চলে এলাম রামপুরহাট স্টেশন। আর অটো করে রামপুরহাট স্টেশন আসতে ওই হার্ডলি 15 মিনিট এরকম টাইম লাগলো। খুব তাড়াতাড়ি আমরা চলে এসেছিলাম আর অন টাইমেই ছিলাম। আর সব কিছু টাইমে হয়েছে, ট্রেনটাও টাইমেই ছেড়েছিল, আমাদের কোনো অসুবিধা হয়নি। তো স্টেশনে নেমে আমরা একটু আশেপাশে একটু এক্সপ্লোর করে তারপরে গিয়েছিলাম খাওয়ার সন্ধানে আর কি। তো একটু ফুড কিছু কেনার পরিকল্পনা ছিল, কারণ কি আগের দিন ট্রেনের ফুডগুলো খুব একটা ভালো লাগেনি, তাই আমরা ওই আশেপাশে যে দোকানগুলো ছিল ওখান থেকে কিছু কিনে নিয়েছিলাম। আর ওখানে দাঁড়িয়ে আমরা ট্রেনটা দেখলাম কত নম্বর প্ল্যাটফর্মে আছে। তো এক্সিলেটরটা খারাপ ছিল, বাট ওখানে লিফটটা ঠিক ছিল ফাইনালি। তো আমরা লিফটে করে আবার চলে এলাম। অ্যান্ড আমরা কিছু খাবার দাবারও কিনে নিয়েছিলাম, বাট খাবারগুলো খেতে এতটাই বাজে ছিল। তো আমরা একটা পিৎজা নিয়েছিলাম, মিনি পিৎজা, অ্যান্ড মা বাবারা চিকেন প্যাটিস নিয়েছিল। বাট সিরিয়াসলি মিনি পিৎজাটা খেতে এতটাই বকবাস ছিল। চিকেন পিৎজা ছিল, বাট চিকেনের তো নামও নিশান ছিল না। আর জাস্ট দেখো ফেসটা তো ঘাটিয়া দেখতে, অ্যান্ড খাবারটাও খুবই ঘাটিয়া ছিল। আমি তো খেতে পারলাম না, লাস্টে গোলুকে দিয়ে দিলাম। আর এখানে মাম্মাম নিজের ডাইজেস্টিভ বিস্কিট খাচ্ছে। তো ও দিদুনদের কাছে বসে বসে আর কি খাওয়া দাওয়া করছিল, অ্যান্ড খুব এনজয় করেছে। ও আসার দিনও কোনো প্রবলেম করেনি, আর যাওয়ার দিন একটু ফুল হাতা পরেছিলাম, একটু ঘেমে গেছিলো বলে আজকে শর্টই পরেছি। আর এই দেখো ট্রেন চলা শুরু করে দিয়েছে, আর ইনি দেখো এমন একটা ভাবসাব নিয়ে বসেছে, জাস্ট বোঝাই যাচ্ছে না। আর খালি দাদানকে বলছে, দাদান ট্রেনটা চালিয়ে দাও, মানে ট্রেন দাঁড়ালেই দাদানকে বলছে দাদান ট্রেনটা চালিয়ে দাও। তারপরে এই দেখো আমরা এখানে কুলফি খাচ্ছি, আর ওনাকে একটু ফোনটা দেওয়া হয়েছে হাতে। ও ফোনে কিছু দেখছিল না আর কি, জাস্ট এমনি হাতে দিয়ে দেওয়া হয়েছিল, ওটাই এত মন দিয়ে দেখছে। আর আমাকে সরিয়ে দিচ্ছে, ডিস্টার্ব করো না। আর এই দেখো কুলফিটা কিন্তু খেতে খুবই ভালো ছিল। মানে ট্রেনের খুব একটা ফুড ভালো লাগে না, বাট কুলফিটা খুব ভালো ছিল। তারপরে আমরা ক্যান্ডুকে আনতে গিয়েছিলাম, আর ওখানে যার কাছে ক্যান্ডু ছিল উনি না থাকায় আমরা একটু পাশে মেলাতে গিয়েছিলাম, কারণ কি একটু তন্দুরি চা খেতে। আজকে আমার মুখে ফেসে হাসিটা দেখো, কেন কি ক্যান্ডুকে দেখা আর একটু খুশিও ছিল। আর তন্দুরি চাটা একটু খাচ্ছিলাম, কারণ মাথাটা খুব ধরেছিল, ওখান থেকে এসে না খুব টায়ার্ড হয়ে পড়েছিলাম। আর এই দেখো এখানে আমরা ক্যান্ডুকে রেখে গিয়েছিলাম, তো জায়গাটা প্রচন্ড বড় ছিল, ওর পক্ষে খেলার প্রচুর জায়গা ছিল। আর যেখানে রেখে গিয়েছিলাম উনি ক্যান্ডুর খুব ভালো খেয়াল রেখেছে। আর ক্যান্ডু দেখো ভেতর থেকে আমরা যখন গিয়েছিলাম ভু ভু করছে, মানে এই দেখো আমার বাচ্চাটা আসছে। কি হয়েছে চুন্নু কি হয়েছে? ও বাবা না 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 না, যাও পাপা কাছে যাও। কিন্তু মাম্মার কাছে আসবে না, তুঞ্জু ঠিক আছে।
ঠিক আছে ঠিক আছে চলো বাড়ি চলো সো ওকে বাড়ি নিয়ে এসে আমি ওর হাত পাগুলো ভালো করে ক্লিন করে দিয়েছি। তারপরে দেখো জল খেয়ে যাচ্ছে প্রায় 2.5 বাটি জল খেলো। তারপরে মানে খুব বাড়ি ঘরদোর শুকিয়ে টুকিয়ে নিজের জায়গায় এসে শুলো। 2 দিন পর নিজের বেড পাচ্ছে, এর থেকে আনন্দের বিষয় আর কি হতে পারে, তাই না? আর তারপরে বলছে মাম্মা আমাকে একটু আদর করে দাও, তাই আমি ওকে এখন বসে বসে একটু আদর করছি, খুব মিস করছি। তো ফাইনালি আমাদের ধুন্দু আমাদের কাছে। আর সিরিয়াসলি একটা পেট প্যারেন্টসরাই বুঝতে পারে যে কীরকম ফিলিং হয় নিজের বাচ্চাকে অন্য জায়গায় দেওয়া আসা। এটা আমার কাছে ফার্স্ট এক্সপিরিয়েন্স ছিল সিরিয়াসলি, কেন কি আগেও আমরা ক্যান্ডুকে অনেক 2 দিন ধরে মানে ছেড়ে দিয়ে গিয়েছি, কিন্তু কি বলতো ওটা আমার মায়ের কাছে ছেড়ে দিয়ে গিয়েছি। কোনো দিন এরকম মানে পেট কেয়ার সেন্টারে এরকম কোনো দিন ওকে রেখে যায়নি। বাট অ্যাজ আ ফার্স্ট টাইম এটা আমাদের এক্সপিরিয়েন্স ছিল। খুব একটা খারাপ ছিল না, বাট হ্যাঁ আমার খুব মন খারাপ করছিল। ও নাকি কিছু জ্বালায়নি বা কিছু, বাট আমার একটু মন খুব খারাপ করছিল। রাতে ঘুম আসছিল না সিরিয়াসলি অনেক টাইমে। তো 3টে 3:30-র সময় আমি জাস্ট উঠে কাঁদছি ওর জন্য। আরে ট্রিপ হয়তো হ্যাঁ আমরা একটা ট্রিপে গিয়েছি, এনজয় করছি, বাট সিরিয়াসলি 5-10 মিনিট অন্তর অন্তর ওরই কথা হচ্ছে যে কি আছে, কেমন আছে, কি করছে। আর যেখানে গিয়েছে সেখানে সবসময় ভিডিও কল অ্যাভেলেবেল নয় আর কি, মানে উনি যখন থাকছেন কিন্তু ভিডিও কল করছে। ওকে ঘোরাতে নিয়ে গিয়েছে, ওকে খেলাতে নিয়ে গিয়েছে, তো সবই ঠিক আছে। জাস্ট মানে আই হোপ যারা তোমরা পেট প্যারেন্টস তারা বুঝতেই পারছো যে আমার মানে কীরকম ফিলিংসটা হচ্ছে। আমি আজকে খুবই হ্যাপি, জাস্ট কান্ট কন্ট্রোল মাই এক্সপ্রেশন। ও খুব হ্যাপি। ও এখন মানে আমাদেরকে তো দেখে তো বুঝতেই পারছো। আর ও এখন গোটা বাড়ি ঘরদোর এক্সপ্লোর করে বেড়াচ্ছে, যে কি করবে কি না করবে ও ভেবে পাচ্ছে না। বিছানায় আসছে, ওকে ক্লিন করিয়ে দিয়েছি আমি, ক্লিন করিয়ে বসে আছে। আর একটা কথা কি জানো তো, আমার মনে হয় লাইফে না থেকে ফিল হয় যে লাইফে যদি চয়েস না থাকতো হয়তো খুব ভালো হতো। যেমন অনেক সময় থাকে, যেমন এই টাইমেই হলো যে ক্যান্ডিকে ছেড়ে যেতে হবে ঘুরতে। দেখো ঘুরতে যাওয়াটা কান্ট হেল্প ইট, কেন কি কোনো সময় যেতেই হয়। দেখো আমরাও মানুষ, এরকম করে 4 দেয়ালের মধ্যে কদিন বসে থাকবো। আর ওকে নিয়ে যাওয়া পসিবল না। আমার হয়তো কি জানো তো, ওকে যদি নিয়ে যাওয়া পসিবল হতো আমার আগেও হয়তো আমার বাবা নিয়ে যেত, কেন কি আমার বাবা ওকে খুব ভালোবাসে। কিনি ওর আজকে 3 ইয়ার্স এজ হয়ে গেছে। আমরা মানে অনেক ট্রিপ জাস্ট ওর জন্য ক্যান্সেল করেছি, যে না যাবো না, বাচ্চাটা কোথায় থাকবে। তো ফাইনালি ওর ডক্টরই যিনি আছেন তিনিই সাজেস্ট করলেন যে এনার কাছে রাখতে পারেন, খুব ভালো কেয়ার করেন। সো তো আমরা যেখানে রেখেছিলাম তার খোঁজটাও ও ডাক্তারের কাছেই পায়। তো আফটার দ্যাট আমরা কন্ট্যাক্ট করি অ্যান্ড রাখি। যদিও বেশি দিন নয়, আমরা আজকে দুপুরবেলায় এলাম। অ্যাকচুয়ালি দুপুরবেলায় আনতে যাওয়ার কথা ছিল, কিন্তু কি বলো তো আমাদের 2টো পার্সেল এসে আটকে গেছে, আর 2টোই রিটার্ন পার্সেল। মানে এমনি যদি কোনো পার্সেল আসার হতো বা অ্যাকসেপ্ট না করতে পারতাম বা কিছু ক্যান্সেল হয়ে গেলে কোনো ব্যাপার ছিল না, বাট এই 2টো না রিপ্লেসমেন্ট ছিল আর কি। 2টোই রিপ্লেস করতে হতো, আমাদের কোনো মানে কিচ্ছু করা ছিল না। তো সেই জন্যই আর কি আমরা আটকে গেলাম। আর দুপুরে আমাদের আসতেও আমাদের ট্রেন পুরো 12 মিনিট 14 মিনিট মতো লেট ছিল। তো পুরো শিডিউলটা একটু চেঞ্জ হয়েছে, অনেক জায়গায় দাঁড়িয়ে আসতে হয়েছে, প্রচুর রোদ, বাচ্চাটা ছিল। ওর জন্য বাড়ি এসে আমি খাবার বানালাম, কেন কি আমি কায়রাকে এখনও না বাইরের সব মিলগুলো ইন্ট্রোডিউস করিনি, যে হ্যাঁ আমাদের সাথে আজকে খাবার বানাতে পারলাম না, হোটেলের খাই দিয়ে। আমরা যেমন হোটেলের খেলাম, বাট ওদেরকে কী করো বলো তো, হোটেলের খাবার খাওয়াতে পারি না। তো ওই জন্যই আর কি ওকে এসে বাড়িতে রান্না বান্না করে আমি রেডি হলাম, ফ্রেশ হলাম, ঘরদোর ক্লিন করলাম যাতে ওদের পক্ষে প্রপার হয়। এবার কি বলো তো, কায়রাটাও আমাকে মেনটেন করতে হয়, ওটাও সেই জন্য আর কি তখন আমরা যাইনি। কায়রাকে একটু শুয়ে দিয়েছিলাম, আর আমাদের বাড়িতে যেহেতু আমরা দুজনই, সেহেতু মানে কি বলো কেয়ার করার তো সেরকম কেউ নেই, ওই জন্য কায়রার জন্য আমাদের একটু লেট হলো। বাট সন্ধে হয়েই আমরা ফার্স্ট ওকেই নিয়ে এসেছি। চলো আজকের ভিডিওটা এইটুকুই রাখি, আর বেশি লেন্দি করব না, কেন কি
এখন সারাক্ষণ আমরা দুটো বাচ্চাকেই টাইম দেবো, কায়রাকে অনেক টাইম দিয়েছি, এবার আমরা ক্যান্ডিকেই টাইম দেবো। সো আজকে ভিডিও এইটুকু। যদি কিছু ভালো লাগে প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। যারা নতুন চ্যানেলটা ভিজিট করছো তারা প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও। দেখাবো তোমার সাথে নেক্সট একটা ইন্টারেস্টিং ব্লগে। ততক্ষণের জন্য টাটা।